আগে ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আদিত্য কৃষ্ণ রায়ের বাড়িতে রেড করতে এসছে অন্য অফিসারদের নিয়ে, এবং আদিত্য ভাবে এনার বাড়িতে তো কিছু না কিছু পাওয়া যাবে, ইনি যে জাল ওষুধের কারবার করেন, একে হানাকে হাতে নাতে ধরতে হবে। তখনই পুলিশের সমস্ত অফিসাররা এসে বলে যে স্যার আমরা এনার বাড়িতে কিছুই পারছি না। তখন সে আদিত্য বলে যে ভালো করে খোঁজো, কিছু না কিছু তো পাওয়া যাবে, উনি মানুষটা একদমই ভালো নয়। তখন কৃষ্ণ রায় হেসে উঠে বলে যে তুমি কি খুঁজছো আদিত্য? তুমি আমার ব্যাপারে যা কিছু খুঁজতে চাচ্ছ সেটা কোনো দিনে কোনোভাবে সম্ভব নয় তোমার পক্ষে পাওয়া। তখন আদিত্য রায় বলে যে আপনাকে আমি তো ধরবই। অন্যদিকে রিপোর্টাররা কৃষ্ণ রায়ের বাড়ির সামনে চলে এসছে, আর রিপোর্টাররা এ কথাই বলছে কৃষ্ণ রায়কে শুধু শুধু হাজতে নিয়ে যাওয়া হচ্ছে, তার বাড়ি বিনা কারণে সার্চ করা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমরা ওনার পাশে থাকবো। তখনই সুদীপা বলে যে আমাদের কাজ আমাদের মতন করে করতে হবে, আর অফিসারের কাজ অফিসারের মতন করতে হবে। নিশ্চয়ই আদিত্যবাবু কোনো কিছুর প্রমাণ পেয়েছে, তাই জন্য ওনার বাড়ি সার্চ করতে এসছে। তখন তার রাম স্যার বলে তুমি কিন্তু ভুল করছো, কৃষ্ণ রায় যে কত বড় ক্ষমতাশালী আর আমাদের কলেজের ওনার, তুমি তার বিরুদ্ধে যাচ্ছ। সমস্ত রিপোর্টার এবং কলেজের ছাত্রছাত্রীরা বলে আমরা কৃষ্ণ রায়ের পাশে থাকবো এবং তার ঘরে ঢুকবো। তখনই তাকে সুদীপা বলে কোনো মতেই আমি তোমাদেরকে ঢুকতে দেবো না, পুলিশ অফিসারদের কাজ তাদেরকে সুষ্ঠু মতন করতে দাও, এবার যদি তোমরা ঘরে ঢোকো খুব খারাপ হয়ে যাবে। অন্যদিকে দেখা লাবণ্যের সেই অফিস রুমে ঢুকে পড়েছে পরমা এবং তাদের কাকামণিরা সবাই এসে চারিদিকটা ঘুরে, অভ্র টিনা তার সাথেই আছে এবং দেখে এই জিনিসগুলোতে কত ধুলো পড়ে গেছে। তখনই হঠাৎ করে দুটো ব্যক্তি আসে, বলে ম্যাডাম এই লাবণ্যের দরজা আজ খুলেছে, আমাদের খুব কাজের প্রয়োজন, আপনার যদি ধুলো ধালি ঝাড়ার জন্য আমাকে আদেরকে প্রয়োজন হয় তাহলে দয়া করে নিন। তখন পরমা বলে হ্যাঁ আমার তো এরকম একজন লোকের প্রয়োজন, আপনারা দুজন কাজে জয়েন করে যান। তখন তার কাকামণি ভাবে এত বড় প্রপার্টি এত বড় সম্পত্তি আমি তো ছেড়ে যাবই না, আমাকে কিছু না কিছুভাবে এইগুলোকে নিজের গর্তে ঢোকাতেই হবে, আর আমি এই কাজ করেই ছাড়বো। তুমি যতক্ষণ বুঝতে পারবে পরমা ততক্ষণ সম্পত্তি আমার হয়ে যাবে। তারপর একটা ধুলো ভরা ছবি নিয়ে পরমা সেই ধুলো ভরা ছবিটার মুখ থেকে ধুলো ছড়ায়, আর তখনই দেখতে পায় আর কেউ নয়, এটা তো হচ্ছে সুদীপার ছবি। সুদীপার ছবি এত পুরনো ফাইলে কি করে আসে? আর এনার তো এখানে রাজন্য সে নতুন রূপে সুদীপার বদলে দীপা সেনগুপ্তর নাম লেখা আছে। এটা কে? এত মিল থাকতে পারে? নিজের জন্মদাত্রী পিতা মাতা ছাড়া তো এত মিল হওয়া সম্ভব নয়। তখনই কাকামণি বলে হঠাৎ করে তুমি থমকে দাঁড়িয়ে গেলে পরমা, কেন পরমা তুমি কি পেয়েছো আমাকে একটু দেখাও। তখনই পরমা বলে আমি কিছু পাইনি। তখন পরমা নিজে চুপিচাপি সেটে যায় যে এখন যদি সব কিছু জানাজানি করে ফেলি তাহলে সুদীপার গায়ে অনেক বড় আঁচ আসতে পারে, আমাকে যে করেই হোক কাকামণিকে এবং সমস্ত বাইরের লোককে এই ঘর থেকে তাড়িয়ে দিতে হবে, আর এই ঘরে আমাকে দেখতে হবে এই দীপা সেনগুপ্ত আসলে কে। এই পুরনো কাগজপত্রের ভেতরে যদি অন্য কিছু কারো পড়ে যায় তখনই সুদীপাকে নিয়ে টানা হেজরা করবে। সুদীপা তো একদম দীপা সেনগুপ্তর মেয়ের মতো লাগছে, আসলে কি এই ঘটনা? তখনই এরকম কথা বলে আর কাকামণিকে বলে আপনি চলে যান। এই কথাটা অভ্র এসে শোনে, অভ্রর খারাপ লাগে এবং পরমাকে বলে কেন তুমি কাকামণিকে চলে যেতে বলছো? তখন পরমা বলে আমার ব্যাপারটা আমাকে বুঝে নিতে দিন, আমি চাই না এখানে কেউ থাকুক, আমি একান্তে এখানে সময় কাটাতে চাই আর আমি সব কিছু গুছিয়ে নিতে চাই। তখনই সুদীপার এরকম ফটো দেখে পরমা বলে আমি তোমার নিশ্চয়ই জন্মদাত্রী মা, তোমার বংশ পরিচয়ের খুব কাছে চলে এসছি, আমাকে যে করেই হোক এর অতীত খুঁজে বের করতে হবে। অন্যদিকে সুদীপা সবাইকে আটকে ধরে রাখে যে পুলিশ অফিসারদের কাজ তুমি করতে দাও, তোমরা এরকম কেন করছো? হঠাৎ করে রিপোর্টাররা তাকে ছুঁড়ে ছেলে ফেলে দেয়, আর তখনই রাম স্যারের গায়ে পড়ে যায় সুদীপা। আর সেই দৃশ্যটা এসেই দেয় আদিত্য, আর আদিত্যর খুব মনে মনে রাগ হয়। আদিত্য সবার সামনে কোনো রিয়্যাক্ট করতে পারে না। সুদীপা বুঝতে পারে যে আদিত্যবাবু আমার এই রকম সিচুয়েশনে পড়ে যাওয়াটা দেখে আমাকে ভুল বুঝছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আদিত্যবাবুকে আমি সবটাই পরমারে জানাবো। পরমা তখন এই সমস্ত কাগজপত্র ঘাটাঘাটি করে দেখে যে আসলে দীপা সেনগুপ্ত কে, আর রাজন্যস্যের মালিকই বা কে, রাজন্যস্যের উত্তরাধিকারী কে। তখনই হঠাৎ করে সে ভাবে যে রাজন্যস্যের আসল উত্তরাধিকারী হয়তো সুদীপা হতে পারে। এই বংশ মর্যাদা, এই বংশ পরিচয়, এই প্রপার্টির সমস্ত মালিক আসলে হারিয়ে যাওয়া সুদীপা। অন্যদিকে কৃষ্ণ রায়কে টানা হিজড়া করতে করতে
আদিত্য গাড়িতে তোলে। গাড়িতে কিছু প্রমাণ পেয়েছে তাদের বাড়িতে এবং কৃষ্ণ রায় তখনই আদিত্যর সঙ্গে সেই গাড়িতে ওঠে এবং বলে, চলুন এবার থানায় গিয়ে থানার ভাত খেতে কেমন লাগে, পুলিশের ছেলে কত ঘা জানেন তো। হঠাৎ করে দীপা সেনগুপ্ত ছবিটা তার কাকামণির পায়ের কাছে পড়ে এবং পরমা সেটা চমকে যায় যে সুদীপার এই পরিচয় যদি সবাই জানাজানি হয় খুব বড় ভুল হয়ে যাবে। তখন তার কাকামণি তার শাশুড়িকে নিয়ে এসে, দেখুন এবার কাকে বার বাড়তে দিয়েছেন, মেয়ে ছেলেদেরকে এতবার বাড়তে দিলে তো ভুল হবে। তখন সেই কাগজটা নেওয়ার উদ্দেশ্যে পরমা তার শাশুড়ি মাকে বলে, আমার অনেক বড় ভুল হয়েছে কাকামণিকে আমি এখান থেকে চলো গেতে বলে খুব বড় ভুল করেছি, মা আমাকে ক্ষমা করুন। তখনই পরমা তার কাকামণির পায়ের কাছে গিয়ে পড়ে, কিন্তু আসলে সেই কাগজটা যাতে কেউ না দেখতে পায়, সেই ছবিটা যাতে কেউ না দেখতে পায়, তাই জন্য কাকামণির পায়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার ভান করে পরমা। এবং কাকামণি বলে, ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এরকম ব্যবহারটা না করলেই হবে। তখন তার শাশুড়ি মা বলে, এটাই তোমার যোগ্য জায়গা, তোমাকে আমি নিজের মেয়ে ভেবে সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি এরকম কেন করলে। অব্র বলে, তুমি কেন পায়ের কাছে বসে রয়েছো, এটা তোমার উচিত নয়, তুমি চলে এসো। তখন তার মাকে বলে, মা এটা করা উচিত নয়। তখনই হঠাৎ করে সুদীপা সেখানে চলে এসে বলে যে, পরমা তুমি কেন কাকামণির পায়ের কাছে এসে বসে রয়েছো। তখন তার কাকামণি বলে যে, পায়ের কাছে এসে বসে থাকবে না তো কি করবে, আমাকে অপমান করে এই ঘর থেকে বের করে দিয়েছে। তার শাশুড়ি মা বলে, আমি তো তোমাদেরকে কিছুতেই আটকে দিতে চাই না, আমি তো তোমাদেরকে সচ্ছলে জীবনযাপন করতে দিতে চাই, কিন্তু পরিণামে আমরা কি পাই, আমাদের ঘর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। তোমার কাকামণিকে কিভাবে পরমা অপমান করে বের করে দিয়েছে তুমি কি জানো সুদীপা? সুদীপা তুমি কিন্তু বুঝতে পারছো না, পরমা এই প্রপার্টিটা কিনে ভেবে নিয়েছে যে অনেক কিছু হয়ে গেছে। তখনই অব্র বলে, সুদীপা তুই চলে চ, যখন পরমা চাইছে না এই ঘরের মধ্যে আমরা কেউ থাকি, তাহলে তুই কিসের জন্য থাকবি এই ঘরে। তখন সুদীপা বলে, আমি তো তোমার জন্যই ছুটতে ছুটতে এলাম পরমা, তারপরেও তুমি এরকম আমাকে তাড়িয়ে দিলে। অন্য দিক থেকে কলেজের একটা মেয়ে ফোন করে সুদীপাকে প্রেসার দেয় যে কৃষ্ণ রায়চৌধুরীকে পুলিশ অফিসার ধরে নিয়ে গেছে আর সেইখানে তোমাকে উপস্থিত হতেই হবে। তখন সুদীপা বলে যে আমি যাব না। তখন সুদীপাকে প্রেসারাইজড করে বলে, তুমি প্রধান শিক্ষক মহাশয়কে এই কলেজের ওনারকে ধরে নিয়ে গেছে, তোমাকে যেতেই হবে, তুমি কলেজের ফার্স্ট স্টুডেন্ট, তোমাকে এটা করতেই হবে। তখন পরমা ভাবে যে, সুদীপা আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেললাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিও, আমার এটা করা ছাড়া কোনো কিচ্ছু করার ছিল না, তোমার পরিচয় আমাকে জানতে হবে আগে, তারপরে পাঁচ কানাকানি করব। তারপরে আদিত্য এসে বলে, কৃষ্ণ নয় আর কেউ নয়, অনেক জাল ওষুধের কারবার করে অনেক শিশু মারা গেছে, এবার আপনারাই বলুন, আপনারা তো রিপোর্টার কলেজের স্টুডেন্ট, এটা কি উনি ভালো করেছেন? আপনারা যদি বলেন কৃষ্ণ রায়কে ছেড়ে দেওয়ার কথা, তাহলে আমি ছেড়ে দেবো। রামবাবু আপনিই বলুন যে এটা কি আমার করা উচিত? আমি একজন পুলিশ অফিসার হয়ে এতগুলো শিশুর জীবন নিয়ে যেই মানুষটা খেলা করেছে, সেই মানুষটাকে এই পৃথিবীতে সচ্ছলভাবে বাঁচতে দেবো না, আমি কারাগারে বন্দি করে রাখবো। তখন মানুষের মুখে একটাও কথা সরে না। আর তখনই আদিত্য ভাবে যে এখানে সুদীপা চলে এসছে আমার বিরুদ্ধে ক্ষোভ করার জন্য, এটা তুমি ভালো করলে না, এটা তুমি ভুল